কিছু চেনা কথা, চেনা আকুলতা, কিছু ভুলে যাওয়া অশ্রুজল। জীবনে চলেছে যে পথ দিয়ে, সেখানেতে তুমি নিজেই দাঁড়িয়ে। তোমারই জীবন, তোমারই কথা, তোমারই ব্যথা, অভিমান ক্ষোভ, তাই নিজেকে চিনতে দেখতেই হবে। ছোট পর্দার বায়োস্কোপ, ছোট পর্দার বায়োস্কোপ। সন্দীপন বলছি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমি আপনার কাছে ফিলোসফি পড়তে চাই স্যার। আমি তো এখন আর পড়াই না ভাই। না বলবেন না প্লিজ, আমি আপনার কলেজেই পড়ি। কাইন্ডলি যদি একটু দেখেন স্যার। ফার্স্ট ইয়ার? হ্যাঁ স্যার, অনার্স ফার্স্ট ইয়ার। আমার নাম সর্বাণী রায়। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি তো এখন আর। প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি না কিছু, তুমি নেক্সট উইকে আমাকে একটা ফোন করো, কেমন? আচ্ছা। রাখছি। এই কি গো, কখন চা খাবে? বেলা হয়ে গেল যে, আমি রান্না করব কখন? হ্যাঁ ঠিকই তো বলেছি। শোনো না, কালকে না একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, মজার ঘটনা। কার ফোন? হ্যাঁ কার ফোন? সুমনা? না না, আরে ফার্স্ট ইয়ারের মেয়ে, শুনলে তো একটা। না না শোনো না, খুব মজার একটা ঘটনা ঘটেছে। গৌতম বুদ্ধ বলেছেন যে কর্কশ বাক্য হচ্ছে পয়জন, বায়ো অ্যাটমসফিয়ারকে দূষিত করে। কাল একজন পেপার রেখে গিয়েছিল তোমাকে দেওয়ার জন্য, টেবিলে রেখেছিলাম। আরে প্রণব তো ওই লেখার কথাটাই বলছি। গৌতম বুদ্ধ বলেছেন বৃথা বাক্য ব্যয় হচ্ছে ইন্টেলেকচুয়াল এক্সপেন্ডিচার। সাংঘাতিক কথা। কে শিখবে? আমরা শুনতেও শিখিনি, মানতেও শিখিনি। বলছেন যে কর্কশ বাক্য হচ্ছে ক্যান্সারের সমান। কিন্তু ইদানিং তো তুমি একদমই কথা বলছো না। এতটা ব্যয় সংকোচ আবার একটু বাড়াবাড়ি না? কার সাথে কথা বলবো? আমার সময় আছে আমার সাথে কথা বলার? আর তাছাড়া আমার কথা যে তোমার ভালো লাগে না সে আমি জানি। হ্যাঁ কাজল বলো। হ্যাঁ হ্যাঁ মনে আছে রে বাবা, হ্যাঁ 7টার সময় তো। হ্যাঁ আরে ভুলো বলে কি সবই ভুলে যাবো নাকি? কাজের কথা ভুলে যাব? না না মনে আছে, 7টার সময়, 7টার সময়। হ্যাঁ হ্যাঁ এই 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 দাঁড়াও 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 দাঁড়াও, এই 7টার সময় আমার অঞ্জনাকে নিয়ে তো ডাক্তারের কাছে যাওয়ার কথা আছে ভাই। ওই হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট করা আছে। না না ভালো আছে, রুটিন চেক আপ আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি আমি টাইমটা অ্যাডজাস্ট করে নিতে পারি কিনা। আমি 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 জানাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। ওকে। কাজল আমার কলিগ। হ্যাঁ তুমি কি বলছিলে? তোমার কথা নাকি আমার শুনতে ভালো লাগে না। আচ্ছা এইরকম একটা অদ্ভুত কথা তোমার মাথায় এলো কি করে? ছাড়ো, না ছাড়বো। দেরি হয়ে যাচ্ছে, যাও। না আগে বলো।
তোমার কি কখনো মনে হয়েছে আমার ব্যবহারে কখনো আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি? বলো। আমার মতো একটা নগণ্য মহিলার পিছনে এত সময় দেওয়ার কোনো দরকার নেই। যাও, অনেক নামি দামি লোকেরা অপেক্ষা করে আছে, সেখানে যাও। আমি ফুরিয়ে গেছি, ফিনিশড। কেউ ভালোবাসে না আমার। সন্দীপনকে সবাই ভালোবাসে, কাজল, কলিগ, সব বন্ধু। বন্ধু আরে তুমি এইখানে, আমি তোমাকে কখন থেকে আমার চেকবুকটা খুঁজে পাচ্ছি না তো। এটা আমার কাছে নেই, তোমার আলমারিতেই রয়েছে। আমার আলমারিতে রয়েছে মানে আমি তো, বাহ সুন্দর রংটা তো। সোয়েটার বোন যাওয়ার জন্য না তোমার দাদার জন্য? আমার বোনা যে তোমার পছন্দ হয় না সেটা আমি জানি। শোনো, তোমার না এই এই নেগেটিভিটিটা ছাড়ো তো, সরাও ওটা, পজিটিভ চিন্তা করো, পজিটিভ চিন্তা করো। শোনো না, আমরা তো অনেকদিন সিনেমা টিনেমা দেখতে যাইনি, কালকে চলো না সিনেমা দেখে আসি, ব্ল্যাক। সিনেমা দেখতে আমার ভালো লাগে না, অন্ধকার ঘরে অতক্ষণ। অঞ্জনা, ডাক্তার বলেছে তোমার কিচ্ছু হয়নি, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। চুপ করো, সবসময় এক কথা আমার ভালো লাগে না, শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। কারো কথা তোমার ভালো লাগে না? আচ্ছা, কেন লাগে না সেটা নিজেকে কখনো প্রশ্ন করেছো? জানি না, তোমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, যাও। অঞ্জনা, কিছু তো ভালো লাগে, কি সেটা তুমি বলো না আমাকে। দেখো, তোমার নিজের ফ্রাস্ট্রেশন নিজেকেই কাটাতে হবে। তুমি আমাকে বলো, হেল্প মি টু হেল্প ইউ। কোথায় পাচ্ছি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পেপারটা হয়ে গেছে তোমার? দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমার ওই থার্ড পিরিয়ড ফোর্থ পিরিয়ডের মধ্যে ব্রেক আছে, তুমি এইসব ওই সময় আমি তোমাকে ওটা এক্সপ্লেন করে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। মানুষ ছাড়া কেউ কথা বলে না, ফুল না, গাছ না, পাখি না। আরে এই তো, চাবি তো নিয়ে আসোনি, ধরো। থ্যাংক ইউ। উঠুন। তুমি নাকি মাছ খাওনি, মায়া বললো, শরীরটা নষ্ট করবে। ভাবা যাবে খুব। শোনো, কাজল পুরুষ। সারাদিন তো চারিদিকে মহিলা পরিবেষ্টিত হয়ে থাকো, সব তন্নি মেয়ে। আগে না ম্যাডাম, কোয়েট কলেজ, ঠিক আছে? হ্যাঁ, সেটা আমি জানি।
কিন্তু সমস্ত মক্ষীরানীরা যে তোমাকে সারাক্ষণ ঘিরে থাকে সেটাও জানি। কাজল হিস্ট্রির প্রফেসর। বিশ্বাস না হলে ফোন নম্বর দিচ্ছি, ফোন করো। বলবে? ঠিক আছে, টাটা। এই না বড্ড গন্ডগোল করছে। আমারই মতো না? যাও। ছোট পর্দার বায়োস্কোপ। ছোট পর্দার বায়োস্কোপ। কি এটা? কি হলো, হঠাৎ আমি নতুন হয়ে গেলাম? বাবা, কেন আমি কি পুরনো হয়ে গেছি? আচ্ছা কি হয়েছে বলো তো তোমার? হ্যাঁ বলো না, কি হয়েছে? জানি না। দেখো অঞ্জনা, আমার তো প্রফেশনটা এরকম। অথচ তুমি দেখো একটা সিনেমাতে যাও না, পার্টিতে যাও না। সেদিন দাদা দুঃখ করে বলছিলেন ফোনে, দাদা বাড়িতেও এখন যাওয়া বন্ধ করে দিয়েছো। দেখো প্রত্যেকে তোমাকে হেল্প করতে চাইছে, অথচ কেউ পাচ্ছে না, আমিও না। তার কারণ কি জানো? তুমি কারোকে হেল্প করতে দিচ্ছ না। ইনফ্যাক্ট তুমি তোমার একাকিত্বকে তুমি নার্চার করছো, নার্স করছো। নিজের সর্বনাশটা তুমি নিজে করছো। কেন করছো? একটা কথা ভালো করে শুনে রাখো, আমি আর কোনো ওষুধ খাবো না, কোনো ডাক্তারের কাছে যাব না, ব্যাস। হ্যালো, সন্দীপন বলছি। আমি অনুপম সেন বলছি, জামশেদপুর থেকে। চিনতে পারছো? আরে দাদা, আপনাকে কি ভোলা যায়? আমি এতটাই পছন্দ নাকি? সরি সরি। অঞ্জনা কেমন আছে? কোনো ইস্যু? না, ভালো আছে। আপনারা? আরে তোমাদের তো কোনো খবরই পাচ্ছি না। ঠিকানা, ফোন নাম্বার কিছুই জানি না। অনেক কষ্ট করে এই নাম্বারটা জোগাড় করলাম। তা সব ভুলে গেলে ভাইয়া? এতদিন পাশাপাশি কাটালাম, এখানকার নদী, পাহাড়, ঝর্ণা বেমালুম ভুলে গেলে? মেঘ নদী বন্ধু আমার ছিল, আর ঝর্ণা পাহাড় ওরা সব কোথায় গেল? এই জন্যই তোমাকে মিস করি প্রফেসর। এত রসের মানুষ তুমি। তা এতদিন বলে দাদা হঠাৎ মনে পড়লো যে 10 বছর তো হবে। হ্যাঁ 10-11 তো হবেই। মেয়ে এখন কত বড় হলো, কি করছে? শি ইজ এ লেডি নাও, ফিলোসফিতে এমএ পড়ছে, ফাইনাল ইয়ার। তোমার সাবজেক্ট। ও তোমার একটু গাইডেন্স চায়, সেই ব্যাপারেই তোমাকে ফোন করছি। ও কলকাতায় পড়ছে? হ্যাঁ, হোস্টেলে আছে। মাঝে মাঝে সানডে আর ছুটির দিনগুলোতে যদি তোমার কাছে যায়, অবশ্য তোমার যদি কোনো অসুবিধা না হয়। তো এখানে এসে থাকুক, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। অঞ্জনাও তো সারাদিন একা, ওর ভালো লাগবে। প্রস্তাবটা ভীষণ ভালো। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে তোমাকে জানাবো। থ্যাংক ইউ স্যার। উল্টো থ্যাঙ্কস। কিন্তু আমার একটা শর্ত আছে, আমি প্রত্যেক মাসে তোমার অ্যাকাউন্টে চেক পাঠাবো, তাহলেই কিন্তু হবে। পেইং গেস্ট। ওকে, ডান। শোনো, তোমার মোবাইল নাম্বারটা বলো, ও তোমাকে কন্ট্যাক্ট করে নেবে। হ্যাঁ লিখে নিন, 9830040591। গুড নাইট। গুড নাইট স্যার।
আচ্ছা ওর নামটা? যা কেটে গেল। অদ্ভুত, কতদিন বাদে। ঘুমলে? আমি ঘুমোই? এই শোনো না, এতক্ষণ কার সঙ্গে ফোনে কথা বলছিলাম জানো? কার সঙ্গে? জামশেদপুরের অনুপম দা। অনুপম দার মেয়ে কলকাতায় হস্টেলে থেকে পড়াশোনা করছে, ও আমার কাছে পড়তে চায়। তো আমি বললাম যে ও কলকাতায় থেকে হস্টেলে পড়বে কেন, ও এখানে থেকে আমাদের বাড়িতে থেকে পড়বে, তোমারও একটা সঙ্গী হবে, তাই না? জামশেদপুরে আমরা খুব ভালো ছিলাম। এটা কত বড় হলো? এখনো আমরা ভালো আছি, খারাপ থাকতে যাব কেন? খারাপ থাকতে আমার লজ্জা করে। মেয়েটার নাম কি? আমি তৃষা। What a pleasant surprise! হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে তুমি চিনতে পারছো? অনুপম দার মেয়ে, সেই তৃষা। বসো 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 বসো। কি আশ্চর্য! আমাকে কি খাবে বলো? চা না কফি? কফি। কফি। আচ্ছা মায়া, যাচ্ছি। শোনো, একটা কফি দুধ ছাড়া। বেলা? হ্যাঁ বেলা এক। যাও। সেই তৃষা। তো তোমার জিনিসপত্র? আসলে এখন কলেজ যাব, আচ্ছা তাই লাগেজ নিয়ে আসিনি, বিকেলবেলা সব নিয়ে চলে আসবো। তোমার রাস্তাঘাট চিনতে কোনো অসুবিধা নেই তো? কলকাতার রাস্তাঘাট তুমি চেনো না কিছু? কিছু কিছু চিনি, তবে এখানকার লোকেরা ভীষণ কোঅপারেটিভ। তাই নাকি? তাই একদম অসুবিধা হয় না আমার। আরে আমি যখন সকালে জগিং করছি আমাকে আমার ছেলে ফোন করলো, ফোন করে আমার অ্যাড্রেসটা নিল, আর তখন একবারও বলেনি যে ও আসছে এখানে। কেন? এই যে বেশ সকাল সকালে সে সারপ্রাইজ দিলাম। সারপ্রাইজ দিলাম। বেশ কলেজে যাবে করেছো। তো? ভাত খেয়ে যেও। এই মায়া, তৃষা ভাত খেয়ে যাবে রে, রান্নাটা করে ফেলো। আচ্ছা। অনুপম দা। গুড মর্নিং, অনুপম সেন। তৃষা নেক্সট সানডে তোমাদের ওখানে যাবে, ব্যাগ এন্ড ব্যাগেজ। ওকে তোমার অ্যাড্রেসটা একটু বুঝিয়ে দিও, মানে লোকেশনটা। হ্যাঁ অনুপম দা, একটু 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 ধরুন। বাবা, আমি পৌঁছে গেছি। না না, একটুও কষ্ট হয়নি আমার। স্যারের কাছে ফোন নাম্বার নিয়ে মোবাইলে সব জেনে নিয়েছিলাম যে। কেন আমি ডিপেন্ড করব কেন? তুমিই তো বলেছো। বাবা, তুমি ভালো আছো তো বাবা? তুমি কিন্তু আমার জন্য একদম টেনশন করবে না। হ্যাঁ হ্যাঁ, বিকেলবেলা ট্যাক্সি করে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসবো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এখন রাখি। ঠিক আছে, টাটা। নেক্সট ডেতে তোমরা বইটা নিয়ে যাও, পেজ মার্কিং করা থাকবে, জেরক্স করে নিও। না, বইটা হাতছাড়া করা যাবে না। অথরের নামটা কি বলেন? মনি ভৌমিক। আমি জেরক্স করে রাখবো, তোমরা নিয়ে যাও। কিন্তু বইটা পাবে না তোমরা। বাজার নাম আর একবার বলবেন? দ্য কোড নেম গড। বাজারে বইটা নেই, হাজার হাজার কপি শেষ হয়ে গেছে। ঠিক আছে, কাজে দিব, কিন্তু কাজ যেগুলো দিলাম সেগুলো করো। নম্বরটা দরকার। ওকে। সন্দীপন বলছি। আমি তৃষা বলছি স্যার। হ্যাঁ তৃষা বলো। হ্যাঁ স্যার, আসলে আমি না অনেক চেষ্টা করেও যেতে পারলাম না। ও
কিন্তু তুমি তো বললে বিকেলে আসবে। সেই জন্য তো ফোন করছি স্যার। এত বই প্যাকিং করতে করতে দেরি হয়ে গেল। কাল আমার ক্লাস নেই, সকাল সকাল চলে যাব। ম্যাডামকে একটু বলে দেবেন স্যার। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শোনো, তৃষা ফোন করেছিল, তৃষা আসবে না, ওর বই প্যাক করতে দেরি হয়ে গেছে, ও কালকে আসবে। হস্টেলের থেকেই তো তোমার গাইডেন্স নিতে পারতো, শুধু শুধু এত ঝামেলা করে এখানে আসার কি দরকার? এ কি, তোমাকে বললাম তো আমি। তার ও তো এলে তো ভালোই, তুমি একলা থাকো, তোমার একটা সঙ্গী। ডক্টর রয় তো তোমাকে অ্যাডভাইস করেছেন যে বাইরের কোনো লোকের সঙ্গে মিশলে সেটা ভালো একটা। তুমি তখন তো আমাকে না বললে না। তুমি আমার সম্পর্কে একটু কম ভাবো। তুমি যত বেশি ভেবেছো আমার দুঃখ তত বেড়েছে। কি আশ্চর্য! তুমি দিনে দিনে আমার কাছে একেবারে অসহ্য হয়ে উঠেছো। আবার গন্ডগোল করলাম। Thank you. আরে, what a surprise! কখন এসে গেছো? এই তো, আপনি তখন জগিং এ ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। মা আসেনি আজকে? থ্যাংক ইউ। না, ওর গতকাল রাতে বিয়ে বাড়ি ছিল, বলে গেছে একটু দেরি হবে। হ্যাঁ। বাহ, ভেরি গুড। তো তোমরা মানে আমাদের টেলিফোন নাম্বার পেলে কোথা থেকে? বাবা সর্বক্ষণ আপনাদের গল্প করেন, আচ্ছা, বিশেষ করে স্যারের পড়ানোর গল্প। তাই ভাবলাম কলকাতায় আছি, অথচ স্যারের কাছে পড়বো না, এটা কখন হয়? হ্যাঁ, সে তো বটেই, নিশ্চয়ই। তাই গাইড দেখে পুরনো নাম্বার বার করে চেঞ্জ নাম্বারটা নিয়ে খুব কষ্টে এখানে এলাম। অনেক কষ্ট করেছে। আমার কথা কি শুনেছো? আপনার কথা? আপনি ভীষণ ভালো বেহালা বাজান। বাজাতাম। আঙ্কেল, বলো। না না, স্যারই ঠিক আছে। রাইট। আর আপনি ম্যাডাম। ভেরি গুড। ইন্টারন্যাশনাল আঙ্কেল অ্যান্ড আন্টি, এর থেকে রেহাই পাওয়া গেল। থ্যাংক ইউ। তুমি বসো, আজ কলেজ নেই তো, ব্রেকফাস্ট নিয়ে আসি আমি। আপনি করবেন? প্রথম দিন। বাবা, আমি পৌঁছে গেছি। না না, কোনো কষ্ট হয়নি, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ না, আমি মোটেই হই হই করিনি। কেন? বাবা, তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, না স্যারের সাথে কথা বল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ দাদা, মর্নিং। কেমন আছেন? আচ্ছা আচ্ছা। বৌদি, তৃষার মা, আপনার বেটার হাফ? ওকে 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 ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পরে কথা পরে কথা। ওকে ওকে ওকে, বাই। মা আমাদের সাথে থাকে না। দু বছর হলো বাবার সাথে মার ডিভোর্স হয়ে গেছে।
সরি, ভেরি সরি। ইটস অলরাইট। অঞ্জনা, ও এসে গেছে। নাও, শুরু করো। দেখো তোমার পছন্দ হয় কিনা। ম্যাডাম, তোমার ফেভারিট ব্রেকফাস্টটা কি জানে? হ্যাঁ জানেন। আমি একটু জেনে নিই, এটা নাকি? তো পাউরুটি আর ঝোলা গুড়। ভেরি গুড, আমাদের সেই ওল্ড ঝোলা গুড়। ভেরি ধর না বাবা, দেখছিস খাচ্ছি। সত্যি। জানিস দোলা, স্যার না যা পড়ান দারুণ। আর ম্যাডাম, ম্যাডাম আমাকে ভীষণ ভালোবাসে। তোর স্যার দেখতে কেমন? হ্যান্ডসাম? উফ, কি হচ্ছে দোলা? গুরুনিন্দা কিন্তু করতে নেই। বিচ্ছিরি মোটেও নয়। তাহলে দারুণ। আচ্ছা, এই তোর স্যারের কাছে আমি পড়বো প্লিজ। পাগলের মতো কথা বলিস না তো, হিস্ট্রি ওদের সাবজেক্টই নয়। দিলি তো জল ঢেলে। তোকে কিছু বলা মানে একদম ভালো লাগে না। কেন রে, নিশ্চয়ই মীরের সাথে ঝগড়া করেছিস? ওর কথা বলিস না তো। সারাক্ষণ একদম একদম রোমান্টিক না রে ও, ভীষণ সিরিয়াস। আমার ওই সিরিয়াস না একদম ভালো লাগে না। তুই পাগল, সিরিয়াসই তো ভালো। তো ছ্যাবলা ভালো। যাক ছাড়, শোন, কাল আমার লাস্ট দুটো পিরিয়ড অফ আছে বুঝলি। আমি ন্যাশনাল লাইব্রেরি যাচ্ছি। যাবি? আমার একটা অফ আছে। ঠিক আছে চল। এই চিড়িয়াখানা যাবি? কেন, বাক্যে মালা পড়াবি বুঝি? পড়াবো। আরে চল চল, তাড়াতাড়ি পা চালা, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। শোন না, মিনের বন্ধু স্বাগত, এ কিন্তু ভীষণ পছন্দ। আমাকে বলেছে তোর সাথে আলাপ করিয়ে দিতে। বাজে কথা বকিস না একদম। কোন গড, সত্যি বলছি। এত সুন্দরী সুন্দরী মেয়েরা থাকতে আমার সাথে আলাপ করবে, আর আমাকে শুধু বিশ্বাস করতে হয়। বিশ্বাস করিস না, সত্যি তোকে কিছু বলা মানে না। ও খানা ভালো খেতে দেখ না। এই নাও, তুমি কফি ভালোবাসো, ব্ল্যাক কফি তোমার জন্য নিয়ে এলাম। থ্যাংক ইউ। আসলে ভীষণ একা একা লাগছিল, তাই তোমাকে বিরক্ত করতে চলে এলাম। মোটেই নয়, সব সময় পড়তে আমারও ভালো লাগে না। তো আজকে তো ছুটি, যাও না কোথা থেকে ঘুরে এসো। আপনি যাবেন? কি না না, আমি কোথাও যাই না, তুমি তোমার বন্ধুদের নিয়ে ঘুরে এসো। আসলে যে কথাটা তোমাকে বলতে এলাম, আমি না মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি, তখন তোমার খারাপ লাগবে, তাই আগে থেকে বলে দিলাম। তখন তোমার কোনো প্রয়োজন হলে মায়াকে বলবে, কোনো হেজিটেট করবে না, ও তোমার সব প্রয়োজন মিটিয়ে দেবে, কেমন? হ্যাঁ, কিন্তু আপনার কি হয়েছে ম্যাডাম? না না, তেমন কিছু না, ওই প্রেশারটা বাড়লে মাথায় অসহ্য যন্ত্রণা হয়, ওষুধ খেয়ে 2-3 দিন ঘুমিয়ে থাকি, এই আর কি। কি ব্যাপার তৃষা? আমি তোমার জন্য বসেছিলাম, তুমি এলে না। তুমি কিন্তু একদম রুটিন ফলো করছো না। আসলে এই চ্যাপ্টারটা রিডিং দিয়েই যাব ভেবেছিলাম। আই এম সো সরি স্যার।
আমি এখানে এসেছিলাম ওকে কয়েকটা দরকারি কথা বলবো বলে। সরিটা আমারই বলা উচিত। শোনো তৃষা, তোমাকে একটা কথা বলি। অঞ্জনার এই প্রবলেমটায় তুমি কোনোভাবে হেল্প করতে পারবে না, তোমার কিচ্ছু করার নেই। সুতরাং অঞ্জনার ব্যাপারে তোমার কোনো রকম ইনভলভমেন্ট থাকুক, এটা আমি পছন্দ করব না। তুমি এখানে পড়তে এসেছো, and be very serious about it. Just a paying guest. ওইটা তোলো। ম্যাডাম আমি রেডি। তুমি কি এখনো বোঝোনি যে আমি খুব খারাপ লোক? আমার সাথে কথা বললেই তোমাকে বকুনি খেতে হবে। আমি এটা বোঝাতে চাইনি অঞ্জনা, আমি ওকে সময়ের গুরুত্বটা বোঝাতে চেয়েছি। একটা বাচ্চা মেয়ে, কেন বুঝতে চাইছো না? আমরা সবাই ভালো, আবার সবাই খারাপ, দুটোই একসাথে। আসলে পৃথিবীটাই দ্বন্দ্বে ভরা, ভালো মন্দ সুখ দুঃখ আছে নেই, সব যদি একটা করে হতো তাহলে কোনো গন্ডগোলই হতো না। আসলে আমাদের মধ্যে কখন যে কোন সত্তাটা জেগে ওঠে আমরা বোধহয় নিজেরাই টের পাই না। বাহ, খুব স্পন্টেনিয়াসলি বললে তো। তুমি কি তোমার সাবজেক্টের গভীরে যাওয়ার চেষ্টা করছো সেটা বোঝা যাচ্ছে। কি বেটা? জানো তৃষা, আমাদের এই চোখের পেছনে না আর একটা চোখ আছে, সেই চোখটা দিয়ে দেখবে। আমাদের এই যে মন, সেই মনটার পেছনেও আর একটা মন আছে, যেটা কোনো কথা বলে না। আমাদের মন তো সারাক্ষণ বকবক করে, কিন্তু ওই মনটা সারাক্ষণ নীরব। সেই মনটার গভীরে গিয়ে বুঝতে হবে। ফিলসফি এটাই শেখায়। হ্যাঁ বলো। হ্যাঁ শুনেছি, আমার কলিগ ফোন করে জানালো। হ্যাঁ 17th ফ্লাইটে আমি যাচ্ছি। হ্যাঁ, আরে তোমার কাগজে বেরোবে সে তো আমি জানি, কালকে একবার এসো। ওকে। না কাগজটা দেখিনি, দেখে নিচ্ছি। ওকে। হ্যাঁ বাবা বলো। পরশুই তো তোমার সাথে কথা হলো, কালই শুধু হয়নি। শুনছি, তুমি বলো। স্যার ওরকমই, নিজের কোনো খেয়ালই নেই, সবসময় আমাকে নিয়ে ব্যস্ত। বাবা বাবা তুমি ভালো আছো তো? জানো স্যারও তোমার মতো একা। আচ্ছা
ছাড়ছি বাবা। হ্যাঁ দোলা, হুম, শোন, আমার না খুব কষ্ট হচ্ছে জানিস। তুই শোন না, অদ্ভুত আমরা নাকি নিজেকেই সবচেয়ে বেশি ঠকাই। না, আমি নিজেকে ঠকাবো না, কখনো না, কোনো মূল্যে না। আমার বিশ্বাস আমার কাছে সবচেয়ে বড়। এত রাতে তোমাকে কে ফোন করছে? মোবাইলটা ধরো। আজকের কাগজটা কি তোমার কাছে আছে? আন্ডারলাইন করে রেখেছি স্যার। এত বড় সুখবরটা আপনি তো বলেননি, সেলিব্রেট করবেন না? দেখা যাবে। দাও কাগজটা। স্যার, তুমি ঘুমাওনি? খুব ঠান্ডা পড়েছে স্যার, আপনার ঠান্ডা লেগে যাবে। ঋষাদ, beware of PT. ম্যাডাম, আমি বসছি, আপনি একটু ফ্রেশ হয়ে নিন। হ্যাঁ বসো। সন্দীপন কাল রাতে সারাক্ষণ তোমার নাম ধরে ডেকেছে। অনেক রাত ছিল তাই তোমায় ডাকিনি। তুমি বসো। বৌদি, তোমার খাবার তৈরি, দেবো কি? না, আমার খেতে ইচ্ছা করছে না, আমি খাবো না। আর শোনো, দাদাকে বলে দাও কাজল বাবু ফোন করেছিলেন, ফোন করতে বলেছে। স্যার, আপনার শরীরটা এখন কেমন আছে? খুব ভালো, ফাইন, বেরোচ্ছে। আজকে দিনটা রেস্ট নিলে হতো না স্যার? ওই ভালো কথা, তোমার থিসিসের ব্যাপারে আমি কথা বলে রেখেছি অমিতাভদার সঙ্গে। তবু তুমি পার্সোনালি একবার দেখা করে নিও।
অমিতাভ দা আমার স্যার, জানো তো। ক্লাসে যদি একটু দেরি করে যেতাম বলতেন, ইউ আর টু আর্লি ফর দ্য নেক্সট ক্লাস, প্লিজ গেট আউট। স্যার আমি হোস্টেলে ফিরে যেতে চাই। ওকে, ফাইন। কিন্তু যতক্ষণ আছো ততক্ষণ ফাঁকি দিচ্ছ কেন? কাকে ফাঁকি দিচ্ছ? নিজেকেই ফাঁকি দিচ্ছ। আমরা নিজেকেই ফাঁকি দিই। এনিওয়ে, এটা কি তোমার ফাইনাল ডিসিশন? বাবাকে জানিয়েছো? রেড পেনটা কোথায় গেল? তুমি কবে যাচ্ছ? পরশু রোববার সকালে। দিলে তো মাটি করে? সেটা তুমি খুব ভালোই পারো। আমি মাটি করে দিলাম? তুমি এতদিন বাদে বাজাচ্ছিলে, মানে অসাধারণ বাজাচ্ছিলে। আমি ভাবলাম যে ভাবো, বেশি করে ভাবো। সারা জীবন তো আমাকে পাত্তা দিলে না, থাকলে শুধু নিজের ক্যারিয়ার নিয়ে। এক নিঃশ্বাসে এতগুলো মিথ্যে বলতে তোমার কষ্ট হলো না অঞ্জনা? আমি তোমাকে স্কুলের চাকরিটা ছাড়তে বারণ করেছিলাম, তুমি ছেড়ে দিলে। তালিম নেওয়া বন্ধ করে দিলে। নিজের ফ্রাস্ট্রেশনকে নিজে লালন পালন করছো। তোমার লেকচার শুনবার অনেক লোক আছে। পুরুষ যদি নাম না থাকে, প্রচুর মহিলা আছে, যাও সেখানে। অঞ্জনা, ভালোবাসাটা নিতেও পারলে না, দিতেও পারলে না। বাবা, আমি যদি কোনোদিন কিছু ভুল করি, তুমি আমাকে ক্ষমা করে দেবে তো? আমার বুড়িমা কোনো ভুল করতেই পারে না। তুমি যা করবে সেটাই ঠিক। সত্যি বলছো বাবা? থ্যাঙ্কস। নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা, মনুরে মোর পাথারে হোসনে দেশে হারা। নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা, মনুরে মোর পাথারে
রাখিও চির আশা শোভন এই ভুবনে রাখিও ভালোবাসা সংসারের সুখে দুঃখে চুলিয়া যেও হাসি মুখে সংসারের সুখে দুঃখে চুলিয়া যেও হাসি মুখে ভুরিয়া সদারে বুকে তাহারে সুধাধারা মনুরে মোর পাথারে হোসনে দেশে হারা নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা মনুরে মোর পাথারে হোসনে দেশে হারা নিবিড় ঘন আধারে। বাহ, তুমি এত ভালো গান করো, বলনি তো? মনটা ভাল লাগছিল না, তাই ভাবলাম রবীন্দ্রসঙ্গীত করলে মনটা ভালো হয়ে যাবে। মন খারাপ হয়ে ভালো হয়েছে তাহলে? আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? ম্যাডামকে যদি আমি বুঝিয়ে বলি, যদি পারি। পারবে না। আপনি একজন সফল মানুষ, এভাবে শেষ হয়ে যাবেন আমি ভাবতে পারি না। তৃষা, তুমি নিজেকে এইভাবে বিব্রত করলে আমি কিন্তু রেগে যাব। আপনার বাঁচতে ইচ্ছে করে না স্যার? ডোন্ট বি ইমোশনাল তৃষা। জ্বরের ঘরে যার নাম ধরে বারবার ডেকেছিলেন, সে আজ আপনার মুখোমুখি। ফিরিয়ে দিলে আমি আর আসবো না, কখনো নয়। তৃষা, আমার জন্য ভেবে নিজের সময়টা নষ্ট করো না। তোমার ক্যারিয়ার তোমার কাছে অনেক অনেক বড়। আপনি এত সফল কেরিয়ার গড়ে লুকিয়ে কাঁদেন না? কেন কাঁদেন? দেখো, একটা মানুষ যত সফলই হোক না কেন, তার একটা জুড়োবার জায়গার দরকার হয়, তো একটা আশ্রয়ের দরকার হয়। স্যার, রাখিও বলো জীবনে রাখিও চির